মর্নিং। কি চলছিল? তাপ, হিট, ফিজিক্সের। হিট তাপ চ্যাপ্টার আমরা করাচ্ছিলাম কোথায় না, তাপমাত্রার যে ফর্মুলাগুলো সেগুলো চলছিল। তাপমাত্রার ফর্মুলাগুলোর মধ্যে যেটা আমি যেটা তোমাদের ইকুয়েশনটা বলেছিলাম কি না, C/5 ইকুয়ালস টু M-32/9 সমান K-273/5 সমান R/4। চারটা স্কেল বলেছিলাম, একটা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, আর কেলভিন স্কেল, আর রোমার স্কেল। এই চারটা স্কেলের ব্যবহার, অ্যাপ্লিকেশন সব বলা আছে এর আগের ক্লাসে। এখান থেকে যে আমাদের এই মানগুলো দেওয়া আছে, একটা স্কেলের মান আর একটা অন্য স্কেলের মানে কনভার্ট করব কিভাবে, সেটা আমরা এই ইকুয়েশন থেকে ম্যাথ করব। এই ইকুয়েশনটা ভালোভাবে করে নেবে, মনে রাখতে হবে এই ইকুয়েশনটা, তাছাড়া পারবে না। এই ইকুয়েশনটা ভালোভাবে মনে রাখতে হবে, লেখে নাও খাতায়, নোটস করে নাও। C/5 ইকুয়ালস টু M-32/9 সমান K-273/5 ইকুয়ালস টু R/4। ধরো সাপোজ দেওয়া আছে এখানে, যেমন আমাদের নর্মাল তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে মান কত? ফারেনহাইট স্কেলে এর মান কত? 40 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করো। 40 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করো না। ফারেনহাইট স্কেলে যদি 40 ডিগ্রির মান আমরা কনভার্ট করি, তাহলে এখানে এই দুটো মান আমরা তুলে নেব। C/5 সমান M-32। আমরা জানি কি C/5 সমান F-32/9। C/5 ইকুয়ালস টু F-32/9। অতএব সি এর মান কত আছে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি বসিয়ে দিলাম, বাই 5 সমান F-32/9। এখানে 9×4 = 36। এখানে 5F মাইনাস 32 ইন্টু 5 × 10 = 6 5 × 10 = 3 × 5 = 15 আর 1 = 16, 160 সমান 360। অতএব 5F সমান 360 প্লাস 160। অতএব F সমান 300, 400, 520, 520 বাই এখানে 5। অতএব F সমান 104 ডিগ্রি ফারেনহাইট। 104 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইট স্কেলের মান কত হবে? যদি সেলসিয়াস স্কেলে এর মান 40 ডিগ্রি হয়, তাহলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে না 104 ডিগ্রি ফারেনহাইট। 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট। 40 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করলাম। যদি আমাদের বলে দেয়, ধরো -40 ডিগ্রি সেলসিয়াসের মানকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করো। -40 ডিগ্রি সেলসিয়াসকে ধরো -40 ডিগ্রি, -40 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করো। 40 ডিগ্রি, -40 ডিগ্রি, এখানে C/5 সমান F-32/9 লিখে দাও। অতএব -40 5 সমান F-32/9। এখানে 5 8 40। অতএব F-32 ইকুয়ালস টু -72। অতএব F সমান -72 প্লাস 32। অতএব F সমান -40 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে একটা কোশ্চেন দেখো,
কোন স্কেলে কোন মান ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে মান সমান হয়? -40 ডিগ্রি সেলসিয়াস সমান -40 ডিগ্রি ফারেনহাইট। -40 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মান একই থাকে। -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান একই থাকবে। -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান একই থাকবে। যেমন আমাদের বডি টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইটকে 98 ডিগ্রি ফারেনহাইটকে কনভার্ট করো সেলসিয়াস স্কেলে। 98 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াস স্কেলে কনভার্ট করো। সেম C/5 = m-32/9। এখানে সি এর মান বার করব, সেলসিয়াস স্কেলে বার করতে বলেছে, সেলসিয়াস বার করতে বলেছে। তাহলে C/5 সমান এফ এর মান কত আছে 98 -32/9। অতএব C/5 সমান অতএব 3C সমান 22 × 5, 5 দুগুণে 10-এর 0, আর এখানে 5 দুগুণে 110। অতএব C সমান 110/3, 110/3। C সমান 110/3, 3 3 তিরিকে 9, 3 6 18, 3 6 18, 36.66 ডিগ্রি ফারেনহাইট। 36.66 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 36.66 ডিগ্রি সেলসিয়াস, সরি এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলের মান যদি 98 ডিগ্রি ফারেনহাইট হয়, এই 36.66 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। 36.66 ডিগ্রি সেলসিয়াস। ধরো এটা দিয়ে ধরো আরেকটা মান ধরো কেলভিন স্কেলে যদি কনভার্ট করে, এটা তো আরও সহজ। যদি সেলসিয়াস স্কেলে থাকে ধরো 60 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে মান কত? ধরো 360 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে মান কত? তো কেলভিন স্কেলে C/5 সমান K-273/5, 5 কাটা গেল। তাহলে কেলভিন স্কেলে বার করতে বলেছে 273 যোগ করে দাও। কেলভিন স্কেলের মান কত না 360 প্লাস 273, 500, 5 3 7 8 6 13, 3 3 2 5 রেখে 6, 633 কেলভিন। কেলভিন স্কেলের মান কত? 633 কেলভিন, 360 ডিগ্রি সেলসিয়াস। রোমার স্কেলেও সেম, R/4। যার সঙ্গে বলবে সেই এই ইকুয়েশনটাকে সবসময় মনে রাখবে। C/5 সমান m-32/9 সমান K-273/5 সমান R/4। এখানে এই চারটা স্কেল আছে, যে কোনো মান আমরা এই ইকুয়েশন থেকে বার করে দিতে পারি, একটা মান থেকে আরেকটা মানে কনভার্ট করতে পারি। তাপমাত্রার মান আমরা কনভার্ট করতে পারবো এই ইকুয়েশন থেকে। তো এই ইকুয়েশনটাকে একেবারে পুরো ঠটস্থ করে নেবে, এই ইকুয়েশনটাকে পুরো ঠটস্থ করে নেবে। এখান থেকে যদি কোশ্চেন ফাঁসি দেয় তখন সেই ক্ষেত্রে কি না, ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কোশ্চেন ফাঁসাবে। এখান থেকে দেখো, ভালোভাবে দেখো। এখানে বলো কি একটা অশুদ্ধ থার্মোমিটার, এখানে বলে দিবে কি অশুদ্ধ থার্মোমিটার একটি। কোশ্চেন দেখো এখানে, একটি অশুদ্ধ থার্মোমিটার একটি অশুদ্ধ থার্মোমিটার, একটা অশুদ্ধ থার্মোমিটার
কোনো বস্তুর তাপমাত্রা কোনো বস্তুর তাপমাত্রা মাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট মাপে। 104 ডিগ্রি ফারেনহাইট মাপে। যখন শুদ্ধ থার্মোমিটার ওই বস্তুর তাপমাত্রা, যখন শুদ্ধ থার্মোমিটার যখন কোনো শুদ্ধ থার্মোমিটার ওই বস্তুর তাপমাত্রা 42 ডিগ্রি, ওই বস্তুর তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস মাপলে ফারেনহাইট স্কেলের ত্রুটি নির্ণয় করো। ফারেনহাইট স্কেলের ত্রুটি নির্ণয় করো। ত্রুটি নির্ণয় করো। ধরো এখানে বলে দিচ্ছে একটা অশুদ্ধ থার্মোমিটার যদি 104 ডিগ্রি, একটা অশুদ্ধ থার্মোমিটার মাপছে কি 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মাপছে, সেই সেম যদি একটা শুদ্ধ থার্মোমিটার যদি সেখানে তাপমাত্রা মাপে 42 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অশুদ্ধ থার্মোমিটারের ত্রুটি কত, কত ফল্ট সেই ত্রুটিটা নির্ণয় করতে বলেছে। এখানে যখনই এরকম টাইপের আমরা ম্যাথ করব, যখনই দেখবে দিয়ে দিচ্ছে, কোনো দিন আমরা অশুদ্ধ থার্মোমিটারের মানকে নেব না, আমরা নেবো কার মানকে, শুদ্ধ থার্মোমিটারের মানকে, তাহলেই আমাদের সঠিক মান আসবে। প্রথমে শুদ্ধ থার্মোমিটারের মান নিয়ে নেব। শুদ্ধ থার্মোমিটার আছে কত, 40 ডিগ্রি সেলসিয়াস। এই 40 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কনভার্ট করে দেবো কত না ফারেনহাইট স্কেলে, তাহলে ত্রুটি বেরিয়ে যাবে 40 ডিগ্রি সেলসিয়াসকে। তাহলে আমরা C/5 সমান F-32/9 সূত্র জানি। তাহলে C/5 C এর মান কত আছে 40 ডিগ্রি বাই 5 সমান F-32/9, 5 8 40। অতএব ফারেনহাইট স্কেল 9 8 72 সমান F-32। অতএব F সমান 72 প্লাস 32 সমান 2 দিয়ে 4 আর 7 আর 3 10, 104। তাহলে আমাদের ফারেনহাইট স্কেলের মান কত এসেছে, ফারেনহাইট স্কেলে 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে পিওর মান শুদ্ধ থার্মোমিটারে 104 ডিগ্রি ফারেনহাইট শুদ্ধ মান এসেছে। তাহলে ত্রুটি যদি আমরা বার করতে যাই, ত্রুটি যদি আমরা বার করতে যাই তাহলে আমাদের কি, যেখানে ত্রুটি ফল্ট মান এসেছে কত, নর্মাল মান আসা দরকার ছিল 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট আসা দরকার ছিল, কিন্তু চলে এসেছে কত 104 ডিগ্রি। দেখো দুটো মিলে গেছে, মানে 40 ডিগ্রি সেলসিয়াস 104 ডিগ্রি ফারেনহাইট এলে মানে এতে ত্রুটি কত, 0 আসবে, ত্রুটি 0, কোনো ত্রুটি নেই। এখানে ত্রুটি 0, এখানে অশুদ্ধ থার্মোমিটার বলা যাচ্ছে না এটা, তাহলে এটা 107 ডিগ্রি করে দাও, এটাকে 107 ডিগ্রি ফারেনহাইট করে দাও, তাহলে ত্রুটি চলে যাবে। অশুদ্ধ থার্মোমিটারের মান 107 ডিগ্রি, 104ই আসছে, 2 দিয়ে 4, 7 আর 3 10, ঠিক আছে, 9 8 72। ত্রুটি কত না, অশুদ্ধ থার্মোমিটারের মান মাইনাস শুদ্ধ থার্মোমিটারের মান, 107 মাইনাস এখানে 104 সমান ফারেনহাইট স্কেলের ত্রুটি, ফারেনহাইটের মান বার করেছি সমান 3 ডিগ্রি ফারেনহাইট। এখানে ত্রুটি, ত্রুটি কত এসেছে 3 ডিগ্রি ফারেনহাইট, এর ত্রুটি কত এসেছে 3 ডিগ্রি ফারেনহাইট ত্রুটি এসেছে, 3 ডিগ্রি ফারেনহাইট।
করে নেই অঙ্কটা। যদি বলা হয় একটা কোশ্চেন করো তাড়াতাড়ি, 60 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে কনভার্ট করো, কত ডিগ্রি কেলভিন? 60 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে কনভার্ট করো। সি সমান কে মাইনাস 273, 60 সমান কে মাইনাস 273, আচ্ছা কে সমান 60 প্লাস 273। সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করে দেবে। সেলসিয়াস স্কেলের মান যদি কেলভিন স্কেলে আমরা নিয়ে আসতে চাই তখন করবে কি, ডাইরেক্ট সেলসিয়াস স্কেলের মানের সঙ্গে 273 যোগ করে দিতে হবে। সেলসিয়াস স্কেলের মান যেটা থাকবে তার সঙ্গে 273 যোগ করে দিলে কেলভিন স্কেলের মান পেয়ে যাব আমরা। তিনশো তেত্রিশ কেলভিন, 333 কেলভিন। হয়ে গেছে। দেখো, একটা অশুদ্ধ থার্মোমিটার কোনো বস্তুর তাপমাত্রা আলাদা একটা অঙ্ক লেখো। একটি অশুদ্ধ থার্মোমিটার কোনো বস্তুর তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ভুল মাপে, 45 ডিগ্রি সেলসিয়াস ভুল মাপে, 45 ডিগ্রি সেলসিয়াস ভুল মাপে যখন এক শুদ্ধ থার্মোমিটার ওই বস্তুর তাপমাত্রা 320 কেলভিন মাপে, তো সেলসিয়াস স্কেলের ত্রুটি নির্ণয় করো। যখন একটি শুদ্ধ থার্মোমিটার ওই বস্তুর তাপমাত্রা 320 কেলভিন মাপে, তখন সেলসিয়াস স্কেলের ত্রুটি নির্ণয় করো। ফারেনহাইট না, সেলসিয়াস স্কেলের ত্রুটি নির্ণয় করো। সেলসিয়াস স্কেলের ত্রুটি নির্ণয় করো। করে নাও, তাড়াতাড়ি করো, ইজি আছে, তাড়াতাড়ি করো। আমরা সবসময় কোন মানটা ধরবো? যেটা শুদ্ধ থার্মোমিটারের মানকে ধরবো। শুদ্ধ থার্মোমিটারের মানটাকে সেলসিয়াস স্কেলে কনভার্ট করে দেবো, কোনো ব্যাপারই না। C/5 সমান কে মাইনাস 273/5, পাঁচে পাঁচে কাটা যাবে, সি সমান কে মাইনাস 273। এটা রিলেশন সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের রিলেশন কি? সি সমান কে মাইনাস 273, সি সমান কে মাইনাস 273। অতএব সি এর মান এখান থেকে পুট করে দাও। সি এর মান কত আসবে? সি এর মান আসবে, এখানে দেওয়া নেই, সি এর মানটা বার করবো আমরা। 45 ডিগ্রি সেলসিয়াস ভুল মেপেছে, ওটা ভুল মাপ আছে, তো এখানে সি এর মানটা আমরা বার করবো কত? সি সমান কে এর মান বসিয়ে দাও 320 মাইনাস 273। অতএব 7 আছে, 12 বলবো, 8 আছে, 12 বলবো 4, আর 2 আছে 3 বলবো 147 ডিগ্রি সেলসিয়াস। সি এর মান কত? সেলসিয়াস স্কেলের মান কত হবে? 147 ডিগ্রি সেলসিয়াস। সেখানে আমাদের ত্রুটি নির্ণয় করতে বলেছে, ত্রুটি নির্ণয় করতে বলেছে, সরি 100, শুধু 47, দুইটা 3 হয়ে যাচ্ছে, শুধু 47 ডিগ্রি সেলসিয়াস। অতএব ত্রুটি সমান এখানে কত আছে? 47 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 45 ডিগ্রি সেলসিয়াস সমান কত আসছে? 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ত্রুটি কত আসছে? 2 ডিগ্রি সেলসিয়াস আমাদের ত্রুটি। তাহলে এরকম টাইপের ম্যাথ ইজিলি করতে পারবে, শুধুমাত্র এই ফর্মুলাটা যদি মনে থাকে। C/5 = M-32/9 সমান K - 273/5 সমান R/4। এই সূত্রটাকে যদি মনে রাখো, তো যে কোনো একটা স্কেলের মান আর একটা স্কেলের মানে কনভার্ট করতে
কোনো অসুবিধা হবে না, ইজিলি কনভার্ট করে নিতে পারবে। আর এখান থেকে ম্যাথ থাকবেই, মাস্ট। এটা ট্রাই করো, তাড়াতাড়ি করো, চেষ্টা করো। একটা মান বলছি 116 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিন স্কেলে কনভার্ট করো। 116 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিন স্কেলে কনভার্ট করো। আমরা জানি কি, তাড়াতাড়ি করে নিজেরা করো। 116 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিন স্কেলে কনভার্ট করো। আর একটা করবে 12 ডিগ্রি সেলসিয়াসকে রোমার স্কেলে কনভার্ট করো। রোমার স্কেলে কনভার্ট করে দেখো। রোমার স্কেলের ক্ষেত্রে সূত্রটা C/5 সমান R/4। R/4 অতএব সেলসিয়াস কত আছে 12/5 সমান R/4। অতএব এখানে 48 ভাগ R সমান কি 48/5। 48/5, 5 9 45, 5 6 30, 9.6। রোমার স্কেলের মান কত 9.6। 9.6 12 ডিগ্রি সেলসিয়াস সমান 9.6 রোমার। আর 116 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিন স্কেলে কনভার্ট করো। তাহলে কেলভিন স্কেলের M-32/9 সমান K-273/5। এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। তাহলে ফারেনহাইট স্কেলে কত আছে 116 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 116 - 32, 116 - 32/9 সমান K-273/5। তো 116 থেকে এখানে 32 এখানে বিয়োগ করে দাও। (84/9 সমান K-273/5। K-273/5। অতএব এখানে 9কে মাইনাস সরি এখানে কেটে দাও একটা না, 3 6 3 8 24, 3 তিরিকে নয়, 3 তিরিকে নয় 28/3। তাহলে এখানে 3কে মাইনাস 3 তিরিকে 9, 3 7 21 1, 3 দুগুণে 6 আর 2 8, 819 সমান এইখানে 8 5 40 শূন্য, এখানে 5 দুগুণে 10 আর 4 14, 140। অতএব 3কে সমান 140 প্লাস 819। অতএব 3কে সমান 140 9 4 একে 5 8 একে 9। অতএব কে সমান 959/3। 3 তিরিকে 9, 3 একে 959/3, 3 তিরিকে 9, 3 একে 3, 3 9 27, 3 তিরিকে 9, 319.33 কেলভিন। 319.33 কেলভিন এর মান আসছে কত 319.33 কেলভিন। 116 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিন স্কেলে কনভার্ট করলে মান কত আসছে 319.33 কেলভিন। যে কোনো এরকম টাইপের দিয়ে দেখ, ইজিলি করে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। যদি কারো কোনো কিছু ডাউট থাকে বলবে,
আরও প্র্যাকটিস সেটে যতগুলো দেওয়া হয়েছে এগুলো সব করে যাবে, তাহলেই দেখবে সব ইজিলি, যত প্র্যাকটিস করবে ইজিলি তোমার মনে থাকবে। ফর্মুলা অ্যাপ্লাই করার প্রসিডিওর দেখা মাত্রকেই চলে আসবে। ফিজিক্স হচ্ছে ইজি, নর্মাল কিছু কিছু ফর্মুলা আছে, এগুলো অ্যাপ্লাই করতে শিখলে হচ্ছে। আর কিছু কিছু জায়গায় ইশারা আছে, এই ইশারাগুলো বুঝতে হবে। ফিজিক্স জানতে হলে ইশারা বুঝতে হবে। এখানে বলে দিচ্ছে অশুদ্ধ থার্মোমিটার, অশুদ্ধ ভুল মাপটা আমরা কেন নেব? এখান থেকে যদি ট্রাই করে যাই তাহলেই ক্রিটিক্যাল হয়ে গেল। তাহলে আমরা শুদ্ধটাকে দিয়ে চেঞ্জ করব, অশুদ্ধটা চেঞ্জ করলে আমাদের মান সঠিক আসবে কি অ্যান্সার? আসবে না। অশুদ্ধ মানটা ঠিক করার কী দরকার আছে? আমরা শুদ্ধ মানকেই ঠিক করব। করে নাও, হোম টাস্ক রইল কিছু, করে নাও এটা। 15 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে কনভার্ট করো। 2 নম্বর হোমওয়ার্ক। 128 ডিগ্রি ফারেনহাইটকে রোমার স্কেলে কনভার্ট করো। 3 নম্বর 15 ডিগ্রি রোমার স্কেলকে এখানে সেলসিয়াস স্কেলে কনভার্ট করো। এখানে 4 নম্বর 190 ডিগ্রি ফারেনহাইটকে এখানে সেলসিয়াস স্কেলে কনভার্ট করো। 5 নম্বর 15 ডিগ্রি কেলভিন স্কেলকে রোমার স্কেলে কনভার্ট করো। এগুলো করে আনবে, এই 5টা বাড়িতে করবে। নেক্সট দিন প্রত্যেকের খাতা দেখব।